وكل إنسان ألزمناه طائره في عنقه প্রত্যেক মানুষ তার গলার মধ্যে নিয়ে ঘুরে বেড়ায়, তার গলার মধ্যে ঝুলিয়ে রাখছি। কি ঝুলিয়ে রাখছি? তাইরাহু, তার তার ভাগ্য, তার তাকদীর, তার কি হবে না হবে এই সব কিছু তার গলার মধ্যে ঝুলানো আছে। মানে তার পুরা জীবনের পরিক্রমাটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেই জমিনে কি করবে না করবে সবকিছু তার গলার মধ্যে আমি আল্লাহ ঝুলাই রেখেছি। ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবা, কিয়ামতের দিন তার জন্য আমি একটা কিতাব বের করে দিব। এই কিতাব মানে কি? আমলনামা। কিতাবের দেখছেন কত অর্থ কোরআনে। এই কিতাব মানে আমলনামা। বর্তমানে আহলে কোরআন নামে একটা কুফরি সংগঠন আছে না, নাম শুনছেন না? হ্যাঁ, তো এরা বলে যে এদের একটা দলিল আছে, শক্ত দলিল। আল্লাহ বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, যে আমি এই কিতাবের মধ্যে কোনো কিছু বাদ রাখি নেই। তা তারা বলে যে আল্লাহর কিতাবে তো সব আছে, তাহলে আর হাদিসের দরকার কি? আল্লাহ কিতাবে তো সব দিয়ে দিছেন। কিন্তু ওখানে ওই কিতাব মানে কোরআন না। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কিতাবের মধ্যে আমি কোনো কিছু বাদ রাখি নাই। এই কিতাব মানে কোরআন না, এই কিতাব মানে লাউহে মাহফুজ। মানে লাউহে মাহফুজের মধ্যে আমি তার সব লেখা রেখেছি, সব লেখা আছে। সেখানে বান্দার পৃথিবীতে যা ঘটবে, কি হবে না হবে সব ওখানে লেখা আছে। ওইখানে কিতাবত তো কোরআন বোঝানো হয় নাই। তো এখানে কিতাব মানে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা আমলনামা বের করবেন। ইয়ালকাহু মানশুরা, সেই কিতাবটা পাবে খোলা অবস্থায়, উন্মুক্ত অবস্থায়। মানে এমন আমলনামা না যে তালা মারা, তার হাতে যখন দেওয়া হবে এটা একেবারে খোলা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক, বান্দা তোমার কিতাবটা পড়ো। তোমাকে যে কিতাবটা দিলাম এই কিতাবটা এবার পড়ো। তাহলে বান্দার আগের কাজ পড়া, পরের কাজ শোনা। শোনা 2 নম্বর কাজ। 1 নম্বর কাজ কি? পড়া। দুনিয়াতেও প্রথম ওহী আল্লাহর পক্ষ থেকে কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ পাক বলেন নাই ইসমা, শুনো। বর্তমানে আমাদের ভাইয়েরা খালি শুনে, আমাদের ভাইয়েরা বোনেরা ওয়াজ শুনে, পড়ে না। কেউ কেউ আসে বলে শাইখ, সব শাইখের ওয়াজ শুনি। কেউ আছে ইউটিউবে যা পাই সব শুনি, খালি শুনে খালি শুনে। কিন্তু কেউ বলে না শাইখ যত কিতাব পাই সব পড়ে ফেলি। এরকম শ্রোতা, এরকম মুসল্লি খুব কম পাওয়া যায় যে শাইখ যত কিতাব পাই আপনাদের আমি সব পড়ে ফেলি। তবে কিছু কিছু আছে এখনো এরকম, আল্লাহর বান্দাও আছে। তবে আল্লাহ পাক বলছেন আগে ইকরা, পড়তে হবে, তারপরে শোনা পরে, কিন্তু আগে ইকরা। কিয়ামতের ময়দানেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন ইকরা, ইকরা কিতাবাক, তোমার আমলনামাটা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের এই দিনে তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। হিসাবকারী হিসাবে, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। মানে তুমি তোমার আমলনামা পড়ে বুঝতে পারবা তুমি জান্নাতি না জাহান্নামী, এটা তুমি নিজেই নির্ধারণ করতে পারবা।